একটা জালসা হচ্ছে, আমার ডান পাশে একটা রাজনৈতিক নেতা, তা আমি ওনাকে সামনে রেখে আমি বলতেছি, ওনার মতো নেতা হয় না, উনি হলে এলাকার এই সেই, উনি চলে গেলে এলাকাই শেষ হয়ে যাবে, এরকম অতি বাড়াবাড়ি করে তাকে পাম দিতে গিয়ে আমি অতিরঞ্জিত কথা বলে ফেললাম। ঠিক তার পরের দিন লোকটা খেতা বালিশ বদনা সহ পলা চলে গেছে গ্রামের। তখন আর এক দল ক্ষমতায় আসছে, এখন আমার কি হবে বলেন? ওই ক্লিপ তো থেকে গেল। তখন লোকজন বলবেনি, দেখছো কিভাবে এই হুজুরটা মানুষ পূজা করে। আর যদি ইনসাফ করে বলতে, আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে কিচ্ছু দেখার কোনো কথা নাই, আমি সুদের বিরুদ্ধে বলবই, আমি ঘুষের বিরুদ্ধে বলবই, তাতে আমার ডান পাশের লোকটা ঘুষখোর হলে আমার কি আসে যায়? এই গতিতে যদি থাকতো তাহলে ক্ষমতায় কি আসলো গেল বড় কথা না, দাওয়াত আমাকে দিতেই হবে, এই গতিটা থাকতো কঠিন। সব তো চাটুকার, সব তো পাউসাটা পাগল। মূর্তি উদ্বোধন করতেছে, কোন কি বিপদ? মূর্তি উদ্বোধন করতেছে হুজুর। ওই যে আপনারা দেখবেন, একজন 10 তলা বাড়ি করছে, একজন সেলিব্রিটিকে ধরে নিয়ে আসছে, ফিতা কাটি উদ্বোধন করবে, করে না এরকম? বিশাল একটা রেস্টুরেন্ট করেছে, ওটার ফিতা কাটতেছে, একটা মহিলা নিয়ে আসতেছে, নর্তকীকে নিয়ে এসে বলতেছে ফিতা কাটো, আর পিছন থেকে হু হু করে তালি দিচ্ছে, আগুন জ্বালায় দিচ্ছে। হয় না? না করে তো নাকি? তো উদ্বোধন করে, এটা আশ্চর্য জিনিস উদ্বোধন আমরা দেখলাম। একটা মূর্তি 3 মাস 6 মাস ধরে একটা আর্কিটেক্ট খুব সুন্দর যত্ন করে একটা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, কার তা জানি না। সুন্দর করে বানানো যেদিন কমপ্লিট হলো, সেদিন একটা হুজুরকে বলতেছে, আপনি মোনাজাত করে দেন, আপনার মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর সবচেয়ে দামি শ্বশুর, তার জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। জামাই শ্বশুরের কথা হচ্ছে, তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, কোনো ভাস্কর্য ছাড়বে না, বলে নাই না? এই ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে এই দেশের অন্য ব্যাপারে যে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে আপনি কি মন্তব্য করবেন তা জানি না, তবে উঁচু ভাস্কর্য, মানুষের আকৃতি প্রতিকৃতি, দেওয়ালে কাঠে, তারপর যেই সমস্ত প্রতিকৃতি ভাস্কর্য ছিল, এটা তারা ভেঙে কোনো পাপ করে নাই। কেননা এই কর্ম করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলীকে নির্দেশ দিয়েছিল। এই ব্যাপারে কোনো কলম ধরার জায়গা নাই। অবশ্যই আমরা চাই গোটা দেশ শুধু নয়, সারা পৃথিবী ছবি মূর্তিবিহীন হয়ে যাক ইনশাআল্লাহ।